আসসালামু আলাইকুম। বাদশাহ আনমিউট করে বলুন। ফারাজ ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলুন। জি ভাই। ভাই আপনারা ওই ইমরান বিন বশির, তারপর আসাদ নূর ভাই, তারপর মুফতি মাসুদ, লালু উস্তাদ, এদের সাথে একটু লাইভটা করলে আমাদের তো শুনতে ভালো হইতো। আচ্ছা, আর কিছু বলুন বাদশাহ ভাই। আর যে নবী যে মারা গেল বিষক্রিয়ায়, সেটা কি ওই আল্লাহ কি তাকে কি জানায় না? এই সম্বন্ধে কিছু জানা আছে আপনার? জি, কামড় দেওয়ার পরে জানিয়েছেন আপনি। নবীর বিষ পান লিখে সংসার সার্চ করলে পেয়ে যাবেন। তিনি কামড় আল্লাহ দেওয়ার পরে জানায়নি তো, বিষ মাংস কথা বলেছে, হাড্ডি কথা বলেছে না, যে মাংসটা যখন মুখের ভিতরে গেল। জি, মাংস কথা বলেছি তার সাথে। কামড় দেওয়ার পরে সে বিষের টেস্ট পায় নাই অ্যাপারেন্টলি। ধরেন আপনাকে বিষ মিশানো একটা রান দিছে, হ্যাঁ, ওই রানটাতে আপনি কামড় দিচ্ছেন। তখন আপনি কামড় দেওয়ার ফলে কি হয়েছে, আপনি তো মানে নর্মাল মানুষ, আমি নর্মাল মানুষ, আমাদের কি হওয়ার কথা, আমাদের ওই রানের টেস্ট পাওয়ার কথা। যদি কেউ বিষ মিশায়, বিষের টেস্টটা আমরা পাবো। কিন্তু শিশু দেয় না তো শিশু দেয় না, তার সাথে সে আর কি টেস্ট পায় নাই। কি হয়েছে, ওই মাংসটা তার সাথে কথা বলছে যে ও নবী গো, আমার কাছে আছে বিষ গো নবী গো, এরকম করে। একটা ডিপ কনভারসেশন হয়েছে দুই ছাগলের মধ্যে, এক ছাগল আর এক ছাগলের রানের মধ্যে ডিপ একটা কনভারসেশন হয়েছে। কনভারসেশনের পরে নবী জানতে পেরেছেন যে এটার মধ্যে বিষ মিশানো হয়েছে। নবী অ্যাকচুয়ালি টেস্ট পায়, বুঝছেন, কামড় দেওয়ার পরে। ফারাজ ভাই বলেন ভাই, বলেন বলেন। বলছি ওই আসাদ ভাইয়ের সাথে একটু লাইভ করবেন, একটু মাসে যদি একটু করতে তো ভালো হতো, এবং বিভিন্ন চ্যানেল থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমাদের লাইভটা ওপেন, আসাদ ভাই চাইলে যুক্ত হতে পারেন। কেমনে ভালো হইছে ভাই? যেহেতু বিজির জন্য যুক্ত হচ্ছে না। জি এই ফারাজ ভাই, কেমনে ভালো হইছে এটা যদি তুমি কইতেন ভাই, কেমনে ভালো হইছে কোন দিন? দূর আপু, এগুলো পাগল চলে কথা। তো মানব আপনাকে যুক্ত করা হয়েছে, আমি করে বলুন। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, প্রফেট আসিফ মহিউদ্দিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চলে গেলেন। যাই হোক, সাহাবী ফারাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাই বলেন। ভাই, লাইক ছোটবেলায় অনেক শুনছি যে এই যে আমাদের টিভি বা ভিডিও দেখা এগুলো হারাম। আমি আমি এক্সাক্ট এগুলো রেফারেন্স জানি না। একটা জানি, এই যে পর্দার মাঝে মোহাম্মদ দেখছিল কি একটা ছবি দেখে বলছিল এটা কি যেন, এই একটা হাদিস জানি। বাট সরাসরি যে আর কি ছবি তোলা বা কি টিভি বা ভিডিও হারাম এরকম তো কোনো হাদিস নাই। এটাই হ্যাঁ, সরাসরি টিভি বা হাদিস সম্পর্কিত কোনো হাদিস তো নাই। মোহাম্মদ তো বলে জানি, মোহাম্মদের তো ওই সময় কোনো আইডিয়াই ছিল না, তো এটাকে হারাম বলছে। হ্যাঁ, আমি বলতেছি যে ওরা তখন তো আমরা তারপরে ছোটবেলা অনেক শুনছি হারাম 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 হারাম। বাট রিসেন্টলি এসে ওরা সবাই তো ভিডিও করতেছে, ওরা এই হারামটাকে হালাল করলো কোন কোন সিস্টেমে করলো এটা? আপনি কি বলতে যাচ্ছেন? আপনি মানে মানে আপনি কি চাচ্ছেন যে মুমিনরা একবার মুখ থেকে যে কথা বের করছে ওটার উপরে তাদেরকে সারা জীবন ধরে আমল করতে হবে, মানে তারা হিপোক্রেসি করতে পারবে না, এটা চাচ্ছেন আপনি? আপনি কি মুমিনদের উপরে এই ধরনের উদ্ভট আপনাদের যে চাওয়া পাওয়া আছে, চাওয়া পাওয়া হচ্ছে, আপনি কি মুমিনদের উপর একটা জেনোসাইড করছেন না, জেনোসাইড চালাচ্ছেন না? মুমিনদের লজিক্যালি কনসিস্টেন্ট হইতে চাওয়া, যে আপনি যে চাচ্ছেন, আপনার যে দাবি, মুমিন হইলে তাকে লজিক্যালি কনসিস্টেন্ট হতে হবে, তার দাবিতে তাকে কনসিস্টেন্ট হতে হবে। এই যে আপনার চাওয়া, এই যে আপনার দাবিটা, এই দাবিটা কি মুমিনদের জন্য একটা জেনোসাইড না? ভাইয়া, উনি যে দাবিটা করছে এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা দাবি। আপনি এরকম দাবি করার সাহস পেলেন কি করে, যে তারা মানে রিয়েলিস্টিক কোনো একটা এক্সপেকটেশন থাকবে এবং সেটা তারা ফলো করবে এবং তারা সেই কথা মতো মানে সবসময় চলবে, 1400 বছর আগে যেটা হয়েছিল এক্স্যাক্টলি সেভাবেই করবে, আপনি সেটা এক্সপেক্ট করলেন কি করে? সাবরিনা আপু, এটা কি অনুভূতিতে আঘাত লেগেছে নাকি ধর্মে? সাবরিনা আপু, এখন আমাদেরকে কয়জন দেখছে জানেন? টোটাল 690। It's all because of me, ফারাজ ভাইয়া। আমি আসার পর থেকে নাম্বার বেড়ে গেছে, ঠিক আছে? আপনি আসার পর থেকে ওই নাম্বারে কনস্ট্যান্ট আছে, আই ডোন্ট। আচ্ছা, যাই হোক ফারাজ ভাই। জি ভাই বলেন। ভাই, একটা জিনিস বলা ছিল যে আমরা তো লাইক যারা 2-4 জন আমরা মোটামুটি একটু করি, একটু রেশনাল থিঙ্ক করি। আমি মনে করি আমাদের যুক্ত না হয়ে আপনারা যদি জাস্ট এরকম লিখে দিতেন যে অনলি ফর মুমিনস বা মুমিনদের সাথে কথা বলা, এগুলা দেখতে ভাই আমরাও তো এটাই চাই ভাই, মানে কিন্তু লোকজন এসে বসে থাকে, কি উদ্ভট প্রশ্ন করে ভাই, মাঝে মাঝে মুখ ফুটে বলতে পারি না, কিন্তু বাজেও তো না। তারপরে যদি এরকম লিখে দিতেন যদি ভাই অনলি ফর মুমিনস বা এরকম কিছু। জি আচ্ছা, ঠিক আছে মানব ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। দেখি আমরা তাহলে নেক্সট মুভি পাই কিনা। ওকে ভাই। আচ্ছা, আর অবৈধ ধর্মে আপনাকে স্বাগতম। যে কোনো সময় লা ইলাহা
লা ইলাহা ইল্লা আসিফ, লা ইলাহা লা ইলাহা আসিফ মহিউদ্দিন রাসূলুল্লাহ বলে আপনি লা ইলাহা আসিফ মহিউদ্দিন রাসূলুল্লাহ। শাবাশ, শাবাশ। আপনাকে ওকে। অবৈধ ধর্মে স্বাগতম। থ্যাংক ইউ মানব ভাই যুক্ত হওয়ার জন্য। সাবিনা আপু, আমরা যে একটা ধর্ম বের করেছি অবৈধ ধর্ম, আপনি কি জানেন আমাদের অবৈধ ধর্ম সম্পর্কে? হ্যাঁ, শুনলাম তো আজকে এটার হলো, এটা একটা মানে আপনাদের করে রাখতে হবে। আর অবৈধ ধর্মের মানে বই তো নেই, কিন্তু ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা হচ্ছে সংশয়.com, তাই না ফারাজ ভাই? এটা চেঞ্জ করা লাগবে। অবৈধ.com দিতে হবে। অবৈধ.com দিতে হবে। আমি ওই যে প্রজাপতি হাসিনা ভাই ছিল, ওনার এটা কথা এটা একটু শুনছিলাম। খেয়াল দেন না। আমি একটা ওয়েবসাইট খুলতে চাই। হ্যাঁ, অবৈধ.com এর নামে একটা ওয়েবসাইট খুলতেছি। ঠিক। প্লিজ কেউ যদি অবৈধ.com এর কোন একটা ডোমেইন নিয়ে আমার জন্য রেখে দেন। অবৈধ.com আহ ফারুক ভাই, এই যে প্রজাপতি নামে যে একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি যে অনেক আগে যে যুক্ত হলো, ওনার কথা শুনছিলাম আর চিন্তা করছিলাম মনে মনে, আসলে আমাদের দেশে মানে যদি মানে এত মানে আকার রশ্মিকার বিহীন যদি জন্তু আছে না একটা, যেটা কোনো আকার রশ্মিকার নেই, মানে বলদ, এত আকার রশ্মিকার বিহীন জন্তু আমাদের দেশে, মানে এদের মানে মাথার ভিতরে যে কি, আমি সত্যি মানে যদি সার্জারিক্যাল ওয়েতে এটা মানে মাথার খুলিটা বের করে যদি দেখতে পারতাম এদের মানে নিউরন গুলো ঠিক মতো কাজ করে কিনা, সত্যি। এক্স্যাক্টলি আপু, মানে কথা শুনলে মনে হয় যে ভাই কি রে ভাই, তুই একটা পুরুষ মানুষ, তুই কথা বল। ওয়াই ডু ইউ সাউন্ড লাইক আ বেডি মানুষ? যে তোর মাথায় মগজ টগজ কিছু নাই, কিছু তো থাকার কথা, রাইট? আগের দিনে যেরকম ফার্স্ট ডে যে শুক্রবারে যে বাংলা সিনেমা টিনেমা তো ওখানে দেখা যেত যে নায়ক একটা মাথায় বাড়ি খেয়ে জ্ঞান হারায়, সবকিছু ভুলে যায়। আমি কে, আমি কোথায়, তুমি কে। আমার মনে হয় যে এরকম একটা মাথায় যদি একটা মানে একটা বাড়ি টাড়ি খেত, তাও যদি মাথার ভিতরে ঘুলি টুলি একটু মানে একটু নড়াচড়া খেয়ে যদি কাজ টাজ করতো আর কি। আচ্ছা ঠিক আছে আপু, দেখি তাহলে আমরা নেক্সট কাউকে